হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। যেমনটা তোমাদের যে বেঙ্গল পুলিশ থেকে কথা দিয়েছিল যে 16 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ডটা, যেটা কিনা 149 জন অ্যাডিশনাল ক্যান্ডিডেটস, তাদের অ্যাডমিট কার্ড তোমার দিয়ে দেবে, যারা যারা তোমাদের পিএমটি কোয়ালিফাই করেছে, যেটা 13 তারিখে ছিল। তো তাদেরটা দিয়ে দিয়েছে লিঙ্ক, সেটা হচ্ছে টোটালি এই ভিডিও ডেসক্রিপশনে, এবং অবশ্যই অফিসিয়ালিও তো দেওয়া রয়েছে। সেখানে অ্যাডমিট কার্ডে গেলে দেখো, এখানে কিন্তু যখন তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে যাবে, এখানে কিন্তু কোথাও লেখা থাকবে না যে 149 জনের জন্য এক্সট্রা করে অ্যাডমিট কার্ডটা দেওয়া হচ্ছে। কেন না, দেখো এই জায়গাটাতে ডাউনলোড ফর দ্য অ্যাডমিট কার্ড, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল। অর্থাৎ জেনারেলি যে পোর্টালটা থেকে বা যে লিঙ্কটা থেকে তো মানে লেডি কনস্টেবলের মেনের অ্যাডমিট ডাউনলোড হচ্ছে, সেখানেই কিন্তু তোমাদের ডেটাবেসও ইনপুট করে দেওয়া হয়েছে, এবং সেটা 16 তারিখ অর্থাৎ আজকে একদম সকালই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো লেট হয়নি, এবং যে নর্মাল লিঙ্কটা শেয়ার করেছিলাম সেখানেই তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ। অর্থাৎ নর্মালি এখানে তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা রয়েছে, আর এখানে তোমাদের ডেট অফ বার্থ, এই দুটো এন্টার করার পরে যখনই তোমরা সাবমিট করবে, দেখবে তোমাদের নিচে, অর্থাৎ যে সাবমিট বাটনের নিচে এখানে চলে আসলে, আর এই যে ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড আর প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক করলেই তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা দেখতে ঠিক এইরকম একটা ফরম্যাটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রথমটাতে এইটুকু থাকবে তোমার অ্যাডমিট কার্ডের ডিটেলস, তারপরে নিচের যে পোর্শনটা সেটাতে থাকবে তোমার ইনস্ট্রাকশন, এবং শেষে সিগনেচার এবং বারকোড। ওকে, তো প্রথমের যে পোর্শনটা অর্থাৎ ডিটেল পোর্শনে কী কী থাকছে না, এখানটায় তুমি দেখো ফাইনাল রিটেন এক্সামিনেশনের রোল নম্বর, যেটা কিনা বেশ অনেকটা বড় করেই দেওয়া রয়েছে। এখানে বারকোড থাকবে, অর্থাৎ এই রোল নম্বরেরই একটা কিউআর কোড এখানে দেওয়া থাকবে, তোমার ছবিটা অবশ্যই মিলিয়ে নেবে, সিগনেচার রয়েছে তোমার। ঠিক আছে, তারপর থাকছে তোমার এইটা হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার, অর্থাৎ তুমি যেটা দিয়ে লগ ইন করলে সেই নাম্বারটা এখানে থাকবে, এখানে নাম, বাবার নাম, আর তারপর থাকবে তোমার ফুল অ্যাড্রেসটা এই জায়গাটায়। এবার তোমার যেখানে এক্সাম পড়েছে সেটা থাকবে তার ঠিক নিচে, অর্থাৎ দেখো এক্সামের তারিখ হচ্ছে 21/1/2024, সবাই জানো। এবার 12টা থেকে 1টা পর্যন্ত এক্সামের মানে টাইমিং দেওয়া হবে, কিন্তু এই সময় এন্ট্রি দেওয়া হবে না। এন্ট্রি লাস্ট কখন সেটা পাশে দেওয়া রয়েছে। দেখো রিপোর্টিং টাইম করতে হবে তোমার 8:30, এবং এন্ট্রি শেষ হয়ে যাবে, লাস্ট এন্ট্রি হবে কিন্তু 10:30, অর্থাৎ 10:30টার পরে এন্ট্রি বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, 1.5 ঘন্টা আগে যেহেতু এন্ট্রি বন্ধ করে দেয় অনেক সময়। ভেনিউ অর্থাৎ তারপর কোথায় তোমার পড়েছে পরীক্ষাটা, সেটা যেমন এটা রয়েছে শেউলি হাই স্কুল, বাসাদ রোড, এটা হচ্ছে শেউলি তেলিনপাড়া। এই টোটালটা কিন্তু তোমার হচ্ছে একদম ডিটেলস পেয়ে গেলে যে কোথায় তোমার পড়েছে। ঠিক আছে, এইটা মানে ফুল তোমরা পাবে। এরপরেও ইনস্ট্রাকশন কিছু রয়েছে, সেগুলো ফলো করবে অবশ্যই। 21 তারিখে এক্সাম, এবং তার আগে যদি তোমরা মক টেস্ট দাও মেনের জন্য, তাহলে কিন্তু যে দীপ স্টাডি মক টেস্টটা চলছিল সেখানে তোমরা দিতে পারো, যেটার কি না এই প্রথম মক টেস্টটা তোমরা দাও। যেহেতু 21 তারিখ আর আজকে অলরেডি 16 হয়ে গেছে, তোমরা হয়তো ভিডিওটা দেখছো 17-তে, তাহলে কিন্তু আর 3-4 দিন সময়, তার মধ্যে যদি তোমরা ভাবো মক টেস্টটা দেবে, তাহলে এই ফ্রি মক টেস্টটাই দিয়ে নাও একটা, যদি হাতে সময় থাকে তারপরে। ঠিক আছে, কেননা এটা পুরো একদম রিয়েলিস্টিক মক টেস্ট। ঠিক আছে, একদম রিয়েলিস্টিক করা আছে। এরপরেও রেখেছিলাম যেটা, সেটা হচ্ছে 3টে মক টেস্ট দিতে গেলে 25 টাকা, 5টা মক টেস্ট দিতে গেলে তোমার 35 টাকা, এগুলো থাক। এখন তোমার যেটা সেটা হচ্ছে ফ্রিটা অন করে নাও। ঠিক আছে, ফ্রিটা ফার্স্ট ফুল মক টেস্ট ফ্রি, কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেটেড আছে তাতে, এবং ভিডিও এক্সপ্লেনেশনও অবশ্যই ইউটিউবে জানো সবাই যারা ফলো করো, সেখানে দেওয়া রয়েছে। কিভাবে পাবে যারা জানো তাদের আর বলার দরকার নেই, যারা নতুন তাদেরকে বলি। দেখো এই যে দীপ স্টাডির চ্যানেলটা পাচ্ছ, চ্যানেলের এইখানে দেখবে ফর্ম দেওয়া রয়েছে সাবস্ক্রিপশনের ঠিক উপরে, form.gle/ দিয়ে যেসব এবিসিডি লেখা, যাই লেখা, তো এইখানে তোমরা ক্লিক করলে তোমাকে একটা মক টেস্ট বলে চলে আসবে। ঠিক আছে, এই মক টেস্ট ফর্ম, আর এই মক টেস্ট ফর্মটা তোমরা ফিল আপ করে সাবমিট করলেই তার কিছুক্ষণের মধ্যে আমি ওটাকে তোমার অ্যাক্টিভ করে দেবো। ঠিক আছে, তোমারটা একটা মক টেস্ট এবং বাকি 5খানা মক টেস্টের টোটাল সলিউশন সবই আপলোড করে দেবো। তো যদি হাতে সময় থাকে, যদি মনে হয় মেনের একটা মক টেস্ট দেওয়া ভালো, তাহলে তোমরা ওই একটাটা অ্যাভেল করে নিতে পারো, জাস্ট ফর্মটা ফিল আপ করে একবার করলেই হয়ে যাবে, খানিকক্ষণ পরে আমি চালু করবো। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকলো, অবশ্যই সবাই ডাউনলোড করে নাও এবং পরীক্ষা ভালোভাবে দাও। বাই।